যারা কনটেন্ট মনিটাইজেশন পেয়েছেন, তারা কিভাবে সঠিক নিয়মে কনটেন্ট মনিটাইজেশন সেটআপ দিতে হয় আপনারা অনেকে জানেন না। কিভাবে পে আউট সেটআপ দিতে হয় অনেকেই জানেন না। বর্তমানে অধিকাংশ আইডি এবং পেজে কনটেন্ট মনিটাইজেশন Facebook সবাইকে দিয়ে দিচ্ছে। আজকেও মিনিমাম আমি ১০০ স্ক্রিনশট পেয়েছি। মিনিমাম ১০০ স্ক্রিনশট পেয়েছি যে ভাই আমি কনটেন্ট মনিটাইজেশন পেয়েছি। কিভাবে সেটআপ দিব? আজকে মিনিমাম কয়েক লক্ষ কনটেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়েছে। আমি যদি এতগুলো স্ক্রিনশট পেয়ে থাকি তাহলে বুঝতে পারছেন যে এত পরিমাণ মানুষকে কনটেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছে। তো যারা সঠিক নিয়মে করতে পারেন না আপনারা এই ভিডিওটি দেখে কন্টিনিউ ভাবে সেটআপ দেন। তাহলে ভবিষ্যতে আপনার পে আউটে কোনো ঝামেলা হবে না। এখান থেকে ইনকাম করার পরে আপনার পে আউটে পেমেন্ট পেইড হবে। অনেক সময় দেখা যায় পেমেন্ট পেইড হয় না, হোল্ডে থাকে। আবার অনেকে পেমেন্ট পায় না। কি জন্য পায় না? যারা কনটেন্ট মনিটাইজেশন সেটআপ দেয়, অনেকে সঠিক নিয়মে করতে পারে না। পরবর্তীতে ঝামেলা হয়। আর একবার সঠিক নিয়মে যদি আপনি করতে পারেন, সারা জীবনে আপনার লাইফ টাইম আর কোনো সমস্যা হবে না। একবারই আপনার লাইফ টাইম কমপ্লিট হবে, পরবর্তীতে আর করা লাগবে না। তা চলুন প্রসেসটা দেখাই আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আচ্ছা, সরাসরি আপনারা প্রোফাইলে আসবেন। তো এই আইডিটা হচ্ছে আমার একটি অডিয়েন্সের আইডি। সবাই আপনারা একটু সাপোর্ট করবেন, আপনারাও সাপোর্ট পাবেন। দেন এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে উপরে মনিটাইজেশনে ক্লিক দেবেন। আচ্ছা, নিচে যদি আপনার এখানে সেটআপের অপশন থাকে, সেটআপে ক্লিক দেবেন। সেটআপে ক্লিক দেওয়ার পরে সাইন আপ নাওতে ক্লিক দেওয়ার পরে সরাসরি এখানে নিয়ে আসবে। এখান থেকে সেটআপ পে আউট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি ফার্স্ট নাম দিবেন, লাস্ট নাম, ডেট অফ বার্থ, তারপরে কান্ট্রি এগুলো দিয়ে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। আর বিশেষ করে যারা বাইরে থাকেন তারাও চেষ্টা করবেন বাংলাদেশের কান্ট্রি দিয়ে সেটআপ করতে। বাইরের কান্ট্রি দিয়ে সেটআপ করলে পরবর্তীতে অনেক সময় ঝামেলা হয়। আচ্ছা, তারপরে এখান থেকে আমি নেক্সটে ক্লিক দিলাম। যেহেতু আগে সেটআপ করেছিলাম এজন্য সবগুলো এখানে হাইড দেখাচ্ছে। তো আপনার কিন্তু যদি প্রথম এসে থাকে তাহলে এখানেই কাস্টমাইজ করে নামটি সঠিকভাবে দিবেন। তারপরে বিজনেস ট্যাবে ক্লিক করে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। ওকে, এখানে আসার পরে ফার্স্ট নাম, লাস্ট নাম, ডেট অফ বার্থ এগুলো দেখাবে প্রথমত। আর নিচে আপনার এগুলো সঠিকভাবে দিতে হবে। ওকে, এখানে আসার পরে প্রাইমারি অ্যাড্রেসের জায়গায় আপনি দিবেন, আপনি গ্রাম, পোস্ট, থানা, জেলা এগুলো দিবেন আইডি কার্ড অনুযায়ী। তারপরে আপনি এখানে সিটি দিবেন। তো আপনার সিটি আপনি এখানে দিয়ে দেবেন। তো এইবার সিটি হচ্ছে ফেনী, তো ফেনী দিয়ে দিলাম। তারপর হচ্ছে ডিভিশন, ডিভিশন হচ্ছে আপনার বিভাগ আপনি দেবেন। যদি ঢাকা হয় ঢাকা দেবেন, যদি খুলনা হয় খুলনা দেবেন। দেন এখানে আপনি আপনার জিপ কোড দিবেন, আইডি কার্ডের পিছনে দেওয়া থাকে। তারপরে এখানে ফোন নাম্বার দিবেন, জিমেল দিবেন। আর এখানে হচ্ছে 3 সার্টিফিকেটের নাম্বার দিতে হবে। তো প্রথমত আপনার আইডি কার্ড দিয়ে একটা 3 সার্টিফিকেট খুলবেন। যার আইডি কার্ড দিয়ে আপনি ব্যাংক সেটআপ করবেন তার আইডি কার্ড দিয়ে একটা 3 সার্টিফিকেট খুলতে হবে। যারা খুলতে পারেন না আমার পেজে ভিডিও আছে, চাইলে আপনারা দেখেও খুলতে পারেন অথবা আমার কাছ থেকেও খুলতে পারবেন। আচ্ছা, তারপরে নিচে বাম দিকে একটা টিক মার্ক দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। ওকে, এখানে আসার পরে ম্যানুয়াল লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট লেখা থাকবে। ম্যানুয়াল লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে টাচ করবেন। তারপরে নিচে যাবেন, সুইফট কোড দেবেন এবং অ্যাকাউন্ট নাম্বার দেবেন। তো সুইফট কোড কি অনেকে বোঝেন না, যে কোনো ব্যাংকের আলাদা আলাদা সুইফট কোড থাকে, আপনি গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট আগে একবার লিঙ্ক করা হয়েছে বা এখানে সেট করা হয়েছিল, এজন্য এখানে একবার টাচ করে লিঙ্ক পে আউট মেথড এখানে টাচ করলাম। ওকে, এখানে আসার পরে অ্যাড ট্যাক্স ইনফো এখানে ক্লিক দেবেন। তারপরে একটু ওয়েট করবেন। এখানে যদি নাম্বার পাসওয়ার্ড চায় তাহলে আপনি নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। আর যদি না চায় দেন আপনাকে এখানে নিয়ে আসবে। এখান থেকে কন্টিনিউতে ক্লিক দেবেন। আচ্ছা, তারপরে এখান থেকে আবারও কন্টিনিউতে ক্লিক দেবেন। তারপরে আবারও কন্টিনিউতে দেবেন। তারপরে একটু ওয়েট করবেন। দেন এখান থেকে নো সিলেক্ট করবেন। তারপর নিচে আবারও নো সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। ওকে, তারপরে এই যে সিলেক্ট অন এখানে ক্লিক করে এখান থেকে বাংলাদেশ দিবেন। তারপরে নেক্সটে দেবেন, আবারও নেক্সট, আবারও নেক্সট। ওকে, এখান থেকে আবারও কান্ট্রি দেবেন বাংলাদেশ। এই যে বাংলাদেশ দিলাম, নেক্সটে দিলাম। নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে সিগনেচার দিবেন। আচ্ছা, এই সিগনেচারের জায়গায় কি দেবেন আপনারা অনেকেই বোঝেন না। সিগনেচারের জায়গায় হচ্ছে প্রথমে যে নামটি দিচ্ছেন ওই নামটিই আপনি দেবেন। যার আইডি কার্ড দিয়ে আপনি ব্যাংক সেটআপ করছেন তার আইডি কার্ডে যে নাম আছে ওই নামটা দিতে হবে। আপনার ফেসবুকে অন্য নাম আছে, যে কোনো নাম থাকতে পারে, ওইটা কোনো প্রবলেম না। আচ্ছা, তারপরে নেক্সটে দিলাম। আচ্ছা, এখন এই ফর্মটি সাবমিট করার জন্য একদম নিচে আসবেন, সাবমিটে ক্লিক করবেন। তারপরে জাস্ট একটু ওয়েট করবেন। আচ্ছা, এখন এখান থেকে ডান অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের সেটআপ কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সাকসেসফুল, আমাদের ব্যাংক সেটআপ কমপ্লিট। আচ্ছা, এখনও কিন্তু এখানে দেখাচ্ছে যে আমাদের সেটআপ কমপ্লিট হয় নাই। দেন এখান থেকে একটা রিফ্রেশ দেব, চেপে ধরে নিচের দিকে টান দেব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সেটআপ কমপ্লিট। আচ্ছা, এখন আমাদের ডলারগুলো কোথায় জমা হবে? ডলারগুলো জমা হবে এই যে বাম দিকে উপরে হোমে ক্লিক দেবেন। তারপরে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এই যে পে আউট, এই পে আউটে ক্লিক করবেন। আচ্ছা, আমাদের আর্নিংগুলো এই জায়গায় জমা হবে। আর উপরে এখানে দেখতে পাচ্ছেন ইওর আর্নিং আর অন হোল্ড, এইটা ব্যাংক সেটআপ করার পরে সবার ক্ষেত্রে দেখাবে। এখানে টাইম রয়েছে
এখানে একটা টাইম রয়েছে, ওই টাইম অনুযায়ী থাকবে। ৪-৫ দিন থাকে, তারপরে এটা চলে যাবে। আশা করি বুঝতে পারছেন যে সঠিক নিয়মে কিভাবে পে আউট সেটআপ করতে হয়। কিভাবে সঠিক নিয়মে কনটেন্ট মনিটাইজেশন সেটআপ দিতে হয়। একবার যদি কনটেন্ট মনিটাইজেশন সঠিকভাবে সেটআপ দিতে পারেন, তাহলে লাইফ টাইম সেটআপ কমপ্লিট হবে। পরবর্তীতে আর সেটআপ করা লাগবে না।